যারা এরকম কচু গাছে লাগিয়ে থাকেন তো তারা দেখবেন গিয়ে আম আবার এই গুড়ি কচু কিন্তু মানে এই যে গাডি কচু এইগুলো কিন্তু আবার অনেক জায়গায় দেখা যায় লাগানো হয়। আবার একটা আছে গিয়ে পানি কচু। তো একেকটা কচুর একেক ধরনের নাম, একেক ধরনের জিনিস, হ্যাঁ? ওগুলো দেখতে হচ্ছে গিয়ে একেক রকমের কত ধরনের যে মিল আ ঠিক আছে? তো মহান আল্লাহ তাআলা দেখতেই পাচ্ছেন যে মানে প্রতিটা সৃষ্টিকেই কিন্তু নিজের এই আলাদা আলাদা দিয়ে দিয়ে তারপর বানিয়েছে, হ্যাঁ? কোনোটার সাথে কিন্তু কোনোটা দেখতে একদম কিন্তু হুবহু রং নয়। যেমন মানুষ তো মানুষের চেহারা কোনোদিন একজনের সাথে আরেকজনের একদম হুবহু মেলে না। হুম? তারপর তার আঙ্গুলের সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে আঙ্গুলের ফিঙ্গার মিলবে না। তারপর আবার হচ্ছে গিয়ে আপনার উম তার ওই যে কি বলবো? তার চেহারা মানে তার সবকিছুই মানে কোনো কিছু কিন্তু কারো সাথে ঠিকঠাক মতন ম্যাচ করবে না। আল্লাহ তাআলা মানে কত কুদরতি যে তার যে কুদরতি হাত দিয়ে যে আমাদের যে সৃষ্টি করেছেন আমাদের লাখো কোটি শুকরিয়া করা দরকার। ঠিক আছে? তো মানে কোলার ভিতরে পিকনিক খাচ্ছে। টং বানিয়ে পিকনিক খাচ্ছে। তো সেখানে মানে পরশুদিন রাত্রে এত জোরে সাউন্ড বাজিয়েছে যে আমার ঘরের চাল সহ পুরো কেঁপেছে। তো পরের দিন সকালবেলা গিয়ে কয়েকজনে হয়তো খাবার দিয়েছে। আমার এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে, আধা কিলোমিটার দূরে। তো মানে একটা অস্বস্তিকর একটাই দিয়েছে সবাইকে। তো আমি চিন্তা করলাম সে রাত্রি যে তাহলে তার পাশের মানুষের কি হয়েছে। মানে এই ছেলেপেলেরা যে কি যে আনন্দ পায় মানে এত দূরে গান্ধীজির নামাজ কালাম নাই তো আমাদের আমরা কিন্তু দুনিয়াতে কিন্তু এসেছি হচ্ছে কি আপনার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু এই যে যুবক যে বান্দারা এরা কিন্তু নামাজ পড়ছে না। ঠিক আছে? তো আমাদের সকলেরই উচিত হচ্ছে গিয়ে আপনার নামাজ পড়া। তো নামাজ পড়লে আমরা কি দুনিয়া ও পরকালে দুটোই শান্তি লাভ করতে পারবো। কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো যে অনেক ছেলেমেয়েরাই কিন্তু নামাজ পড়ে না, নামাজে ডাক দিলে তারা নামাজে আসে না, এরকমের অনেক ধরনের কারণ রয়েছে। তো এই কারণগুলোকে সরাতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি মা বাবারও গাফিলতি আছে যে মা বাবা ছোটো থেকে কেন শিক্ষা দেয়নি। তো মা বাবা হয়তো ছোটো শিক্ষা দিয়েছে ছোটো থেকে। তো মহান আল্লাহ তাআলা তো বলেছেই যে যদি তোমার ছেলে যদি নামাজ না পড়ে এই 7 বছর আগে থেকে তাগিদ দাও তো তারপর থেকে তুমি তাকে মারতেও পারবে, হ্যাঁ? তার জন্য। তো এত বড় হুকুমটাও মানে হুকুম যখন দিয়েছে আল্লাহ তাহলে তার সন্তানরা কেন করছে না?